আজ আবার এসআইআর মামলা শুনানি মুখ্যমন্ত্রী করার আজকে উনি থাকার সম্ভাবনা খুব না আমরা থাকবেন না আমি শোনা এই ব্যাপারে আমাদের কোনো উৎসাহ নেই, আর আমার মনে হয় রাজ্যবাসীরও কোনো উৎসাহ নেই। এসআইআর প্রক্রিয়া চলছে, যত চিৎকার চেঁচামেচি পশ্চিমবঙ্গে পুরো প্রক্রিয়াকে নষ্ট করে দেওয়ার জন্য যা কিছু করার তৃণমূল আপ্রাণ সেই চেষ্টা করে যাচ্ছে। তৃণমূলের এজেন্ডা হচ্ছে যে ভোটার লিস্ট আছে সেই রোহিঙ্গাদের নিয়ে, বাংলাদেশিদের নিয়ে নির্বাচন করতে হবে। এটাই তো এই মুহূর্তে বাংলার সামগ্রিক চিত্র। আজকে কাউন্সিলর লাথি মেরেছে কলকাতার অনতি দূরে, তার জন্য এটা নিয়ে চর্চা হচ্ছে। কিন্তু 2021-এর নির্বাচনের পর 27 দিনে 56 জন বিজেপি কর্মীকে খুন করা হলো, 27 জন মহিলা গণধর্ষিতা হলেন। ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্ত হচ্ছে, পুলিশ সহযোগিতার পরিবর্তে সাক্ষীদের হস্টাইল করছে, প্রমাণ লোপের কাজ করছে, যে কাজ আরজি করেছে। বকটুইতে সংখ্যালঘু মহিলা শিশুদের জীবন্ত পুড়িয়ে মারা হলো, অনতি দূরে দাঁড়িয়ে পুলিশ আনন্দ করছে, কোনো জায়গায় হয়তো চা চক্রে বা অন্য কোনো চক্রে ব্যস্ত ছিল। তো সর্বত্রই তো এই জিনিস চলছে। বহু জায়গায় পিটিয়ে খুন করা হয়েছে, ভোটের পরে সিপিআইএমের এক দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হয়েছে, কোনো প্রতিবাদ নেই। এরপরেও যদি এই সরকারটা এখানে থাকে তাহলে তার দায় কে নেবে? এখন কাউন্সিলর পেটে লাথি মেরে ফেলছে, এরপরে ক্যাবিনেট মন্ত্রী কোনো কারো পেটে লাথি মেরে ফেলবে বিধানসভার সামনে। সেদিকেই এগোচ্ছে পশ্চিমবঙ্গ। টোটাল লনেসনেস। এখানে তৃণমূলের বক্তব্য সেটা হচ্ছে, যখন মনিরুল ইসলাম তিনি বলেছিলেন পায়ের তল দিয়ে পিষে দেব, তারপর সেই মনিরুল ইসলামকে 3 দিনের জন্য হলেও বিজেপিতে নেওয়া হয়েছিল এবং সেটাও দিল্লিতে ডেকে নিয়ে গিয়ে সাংবাদিক সম্মেলন করিয়ে। তার সঙ্গে এর কি সম্পর্ক আছে? একজন বিবৃতি দিয়েছে, যদি বিবৃতির কথাই ধরতে হয়, তৃণমূল কোন পথ শিখিয়েছে মানুষকে যে সিপিএম কেউটে সাপ, যেখানে দেখতে পাবে পিটিয়ে মেরে ফেলো, কোনো বিয়েতে অংশগ্রহণ করবে না। মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন কোন খবরের কাগজ পড়তে হবে, কোনটা পড়তে হবে না, সরকারি নির্দেশ। তো সবই তো জানা। মনিরুল ইসলাম তখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তৃণমূল কংগ্রেসের যেটা এজেন্ডা তিনি সেই কথা বলেছেন। আজ আবার এসআইআর মামলা শুনানি মুখ্যমন্ত্রী করার আজকে উনি থাকার সম্ভাবনা খুব না আমরা থাকবেন না আমি শোনা এই ব্যাপারে আমাদের কোনো উৎসাহ নেই, আর আমার মনে হয় রাজ্যবাসীরও কোনো উৎসাহ নেই। এসআইআর প্রক্রিয়া চলছে, যত চিৎকার চেঁচামেচি পশ্চিমবঙ্গে পুরো প্রক্রিয়াকে নষ্ট করে দেওয়ার জন্য যা কিছু করার তৃণমূল আপ্রাণ সেই চেষ্টা করে যাচ্ছে। তৃণমূলের এজেন্ডা হচ্ছে যে ভোটার লিস্ট আছে সেই রোহিঙ্গাদের নিয়ে, বাংলাদেশিদের নিয়ে নির্বাচন করতে হবে। এত পাসপোর্ট ইস্যু হয়ে গেছে, পুলিশ ভেরিফিকেশনের দায়িত্ব কার? কেন্দ্র সরকারের নয়, রাজ্য সরকারের। সর্বত্র একটা র্যাকেট কাজ করছে। বঙ্গবাসী এখনো পর্যন্ত নিজের ভালো মন্দ বুঝতে পেরেছেন কিনা, এবার ভোটের ফলাফলেই বা ভোটের দিনে সেটা প্রতিফলিত। ভারতের ভোটার কার্ড রয়েছে, অথচ বাংলাদেশেও ভোট দিয়েছেন। খসড়া তালিকায় এমন বাংলাদেশের উপর নজর রাখছে কমিশন। আরে সুপার চেকিং। মহাভারতে একজন ধৃতরাষ্ট্র ছিল, আমাদের ভোটার লিস্টে 7 জন ধৃতরাষ্ট্রকে পাওয়া গেছে, যারা 100টা করে সন্তান। তো এদের কি একটা করে কিছু না হলেও পদ্মবিভূষণ বা পদ্মভূষণ দেওয়া যায় না? এই ধরনের বীর্যবান পুরুষদের আমরা তো বারবার বলছি এটা আছে। 40 বছরে দাদু হয়ে গেছে, কি অসামান্য ক্ষমতা, এবং সেই নাতিও আবার ভোটার 22 বছরের। ভাবা যায়? এ আমাদের রাজ্যেই সম্ভব। এগিয়ে বাংলা। হুমায়ুন কবির বলছে বাবরি যাত্রায় বাধা দিলে ইট মারলে আমরা রসগোল্লা ছুড়বো না। না ওটা স্বাভাবিক আছে, ও তো তৃণমূলের প্ল্যান বি, ও তৃণমূলের বি টিম, তৃণমূলই করছে, তৃণমূলই করাচ্ছে। এটা সম্পূর্ণভাবেই তৃণমূলেরই একটা উইং। প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ এনেছেন একজন মহিলা প্রেসিডেন্ট প্রদেশ কংগ্রেসেরই। না, নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। অবশেষে 8,500 জন গ্রুপ বি অফিসারকে ছাড়ছে রাজ্য। কমিশনকে তারা জানালো যে 8,500 জন সব কিছুই করবে। কে ছাঁটলো, কে ঢোকালো, এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের ফর্ম 7 জমা যেটা দেওয়া যায়নি সেটা যেভাবে হোক নির্বাচন কমিশনকে দিতে হবে। নো এসআইআর, নো ভোট। এসআইআরকে সম্পূর্ণ করেই নির্বাচনে যেতে হবে। আর পশ্চিমবঙ্গের মানুষকে একটা ত্রুটিমুক্ত ভোটার লিস্ট উপহার দেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব, এবং এটা তাদের দায়বদ্ধতা।
তারা সেই দায়িত্ব পালন করবেন। আবার বলছি, জ্ঞানেশ কুমার কলকাতায় আসুন, আজ আবার এসআইআর মামলা শুনানি মুখ্যমন্ত্রী করার, আজকে উনি থাকার সম্ভাবনা খুব কম, না, আমরা virtually থাকবেন না শোনা যাচ্ছে। এ ব্যাপারে আমাদের কোনো উৎসাহ নেই, আর আমার মনে হয় রাজ্যবাসীরও কোনো উৎসাহ নেই। এসআইআর প্রক্রিয়া চলছে, যত চিৎকার চেঁচামেচি পশ্চিমবঙ্গে, পুরো প্রক্রিয়াকে নষ্ট করে দেওয়ার জন্য যা কিছু করার তৃণমূল আপ্রাণ সেই চেষ্টা করে যাচ্ছে। তৃণমূলের এজেন্ডা হচ্ছে যে ভোটার লিস্ট আছে সেই রোহিঙ্গাদের নিয়ে, বাংলাদেশিদের নিয়ে নির্বাচন করতে হবে। এটাই তো এই মুহূর্তে বাংলার সামগ্রিক চিত্র। আজকে কাউন্সিলর লাথি মেরেছে কলকাতার অনতি দূরে, তার জন্য এটা নিয়ে চর্চা হচ্ছে। কিন্তু 2021-এর নির্বাচনের পর 27 দিনে 56 জন বিজেপি কর্মীকে খুন করা হলো, 27 জন মহিলা গণধর্ষিতা হলেন। ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্ত হচ্ছে, পুলিশ সহযোগিতার পরিবর্তে সাক্ষীদের হস্টাইল করছে, প্রমাণ লোপের কাজ করছে, যে কাজ আরজি করেছে। বকটুইতে সংখ্যালঘু মহিলা শিশুদের জীবন্ত পুড়িয়ে মারা হলো, অনতি দূরে দাঁড়িয়ে পুলিশ আনন্দ করছে, কোনো জায়গায় হয়তো চা চক্রে বা অন্য কোনো চক্রে ব্যস্ত ছিল। তো সর্বত্রই তো এই জিনিস চলছে। বহু জায়গায় পিটিয়ে খুন করা হয়েছে, ভোটের পরে সিপিআইএমের এক দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হয়েছে, কোনো প্রতিবাদ নেই। এরপরেও যদি এই সরকারটা এখানে থাকে তাহলে তার দায় কে নেবে? এখন কাউন্সিলর পেটে লাথি মেরে ফেলছে, এরপরে ক্যাবিনেট মন্ত্রী কারো পেটে লাথি মেরে ফেলবে বিধানসভার সামনে, সেদিকেই এগোচ্ছে পশ্চিমবঙ্গ। টোটাল লনেসনেস। এখানে তৃণমূলের বক্তব্য সেটা হচ্ছে, যখন মনিরুল ইসলাম তিনি বলেছিলেন পায়ের তল দিয়ে পিষে দেবো, তারপর সেই মনিরুল ইসলামকে 3 দিনের জন্য হলেও বিজেপিতে নেওয়া হয়েছিল এবং সেটাও দিল্লিতে ডেকে নিয়ে গিয়ে সাংবাদিক সম্মেলন করিয়ে। তার সঙ্গে একই সম্পর্ক আছে। একজন বিবৃতি দিয়েছে, যদি বিবৃতির কথাই ধরতে হয়, তৃণমূল কোন পথ শিখিয়েছে মানুষকে? যে সিপিএম কেউটে সাপ, যেখানে দেখতে পাবে পিটিয়ে মেরে ফেলো, কোনো বিয়েতে অংশগ্রহণ করবে না। মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন কোন খবরের কাগজ পড়তে হবে, কোনটা পড়তে হবে না, সরকারি নির্দেশ। তো সবই তো জানা। মনিরুল ইসলাম তখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তৃণমূল কংগ্রেসের যেটা এজেন্ডা তিনি সেই কথা বলেছেন। আজ আবার এসআইআর মামলা শুনানি মুখ্যমন্ত্রী করার, আজকে উনি থাকার সম্ভাবনা খুব কম, আমরা virtually থাকবেন শোনা যাচ্ছে। এ ব্যাপারে আমাদের কোনো উৎসাহ নেই, আর আমার মনে হয় রাজ্যবাসীরও কোনো উৎসাহ নেই। এসআইআর প্রক্রিয়া চলছে, যত চিৎকার চেঁচামেচি পশ্চিমবঙ্গে, পুরো প্রক্রিয়াকে নষ্ট করে দেওয়ার জন্য যা কিছু করার তৃণমূল আপ্রাণ সেই চেষ্টা করে যাচ্ছে। তৃণমূলের এজেন্ডা হচ্ছে যে ভোটার লিস্ট আছে সেই রোহিঙ্গাদের নিয়ে, বাংলাদেশিদের নিয়ে নির্বাচন করতে হবে। এত পাসপোর্ট ইস্যু হয়ে গেছে, পুলিশ ভেরিফিকেশনের দায়িত্ব কার? কেন্দ্র সরকারের নয়, রাজ্য সরকারের।